হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি একটু মিজানের পাল্লাটা দেখতে চাই। এবং নারী যেহেতু দামি, এজন্য ইসলাম নারীকে সংরক্ষিত জায়গায় থাকার হুকুম করেছে। সবাই অবাক হয়ে যায়, মা ভালো, বাবা ভালো, সন্তানটা এত দুষ্ট হলো কেন? নারীকে দায়িত্ব দেওয়ার চেয়ে, নারীকে কর্তৃত্ব দেওয়ার চেয়ে মরে যাওয়াই তোমাদের হইলে যদি ভদ্রতা হয়, তাহলে কুকুরের চেয়ে ভদ্র এই পৃথিবীতে কেউ হতে পারে না। কারণ তুমি তো 100 বছর হলো ভদ্র হয়েছো, কুকুরগুলো তো জন্মলগ্ন থেকেই উলঙ্গ থাকে, ও তোমার চেয়ে বেশি ভদ্র। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما رجال بأيديهم صيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأصنمة البخت المائلة لا يدخلون الجنة ولا يجد ريحها وإن لتجد ريح الجنة من مصيرة كذا وكذا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. জয়পুরহাট সবুজনগর আল হেরা নুরানি হাফিজি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম,
বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা, বাসা থেকে আগত দিনদার, পরহেজগার, মুত্তাকিন মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন সে মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। আবার একটু সকলেই জবান খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলেই সমস্বরে সমবেত কণ্ঠে আবার মালিকের দরবারে শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। এরপরও অনেক মানুষ বলেন আলহামদুলিল্লাহ, এই কথাটা বললে কি লাভ হবে না ক্ষতি হবে? লাভ। নবীজি বলেছেন কত লাভ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই দুটি শব্দ অথবা এই দুটির যে কোনো একটা শব্দও যদি আল্লাহর কোনো বান্দা ইখলাসের সাথে, ঈমান ও ইয়াকিনের সাথে যদি উচ্চারণ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝে মহাশূন্যকে নেকি দিয়ে ভরে দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউহু। নবীজি বলেন কোন মানুষ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক এত বেশি নেকি দিবেন যে হাসরের ময়দানে যে মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে, এই মিজানের পাল্লার অর্ধেক নেকি দিয়ে ভরে যাবে। আর কেউ যদি এর সাথে আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা এত বেশি নেকি দিবেন যে পুরা মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে যাবে। মিজানের পাল্লাটা কত বড়? মনে মনে ভাবতে পারেন যে মিজানের পাল্লা যদি ছোট হয় তাহলে নেকি দিয়ে ভরলে তো খুব বেশি নেকির দরকার নেই। মিজানের পাল্লাটা কত বড় হবে? হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি একটু মিজানের পাল্লাটা দেখতে চাই, যে পাল্লা দিয়া তুমি মানুষের নেকি বদি ওজন করবে সেই পাল্লাটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা হযরত দাউদ পয়গম্বরের দোয়া কবুল করে তাকে মিজানের পাল্লা দেখার ব্যবস্থা করে দিলেন। দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লাটা দেখার পরে উনি সেন্সিয়ার হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। দীর্ঘ সময় পরে যখন ওনার হুঁশ ফিরে আসলো, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি মিজানের পাল্লা দেখতে চাইলা কা? আর দেখার পরে বেহুশ হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ মনে বড় আশা ছিল যে পাল্লা দিয়া তুমি নেকি বদি ওজন করবে, পাল্লাটা কত বড় দেখার জন্য তুমি দেখার ব্যবস্থা করে দিলে, কিন্তু মিজানের পাল্লাটা দেখার পরে আমি এই জন্য বেহুশ হয়ে গেলাম যে এত বড় মিজানের পাল্লা তুমি বানাইছো, এত বড় পাল্লা তোমার বান্দারা নেকি দিয়া ভরবে কেন? এত নেকি কিভাবে কামাই করবে? এত নেকি তোমার বান্দারা কোথায় পাবে যে নেকি দিয়া এই মিজানের পাল্লা ভরে যাবে? এত নেকি পাবে কোথায়? দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে মিজানের পাল্লা দেখেছেন কত বড়?
দাউদ আলাইহিস সালাম বলেন, আমি মিজানের পাল্লা দেখেছি এত বড় যে আসমান জমিন, গোটা আসমান আর জমিনকে যদি পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লার অর্ধেকও ভরবে না। সুবহানাল্লাহ, আপনাদের জবান থেকে আসে না। তার মানে এমন পাল্লা আগে 2-4 বার, আগে 2-1 বার দেখছেন কি? দেখছেন? সুবহানাল্লাহ বলেন। এত বড় পাল্লা যে গোটা আসমান জমিন ওইটার ভিতরে রাখলে অর্ধেকও ভরবে না। তাফসিরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজির লেখা তাফসিরে কবিরের মধ্যে লিখছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এত বড় পাল্লা বানাইছো, তোমার বান্দার এটা নেকি দিয়ে ভরবে কেমনে? হাজার হাজার বছর হায়াত পাইলেও তো নেকি দিয়ে ভরা সম্ভব না। এত নেকি কামাই করা তো তোমার বান্দাদের সম্ভব হবে না। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ তুমি তো মিজানের পাল্লা দেখেছো, ওই মিজানের পাল্লা যিনি তৈরি করেছেন তার দয়া, তার অনুগ্রহ, তার মায়া, তার মহব্বত, তার ভালোবাসা দেখো। ওই মিজানের পাল্লা যিনি তৈরি করেছেন তার দয়া, তার অনুগ্রহ, তার অনুকম্পা এত বড় যে আমার বান্দা আমল করবে ছোট ছোট, কিন্তু আমি আমার দয়া দিয়া এত বেশি প্রতিদান দিব। অল্প আমল করলেও আমি প্রতিদান এত বেশি দিব যে মিজানের পাল্লা ছোট ছোট আমল দিয়েই ভরে যাবে। কারণ আমল তো করব আমরা, প্রতিদান দিবেন কে? বলুন না কে? আমল আমরা আমাদের সাধ্য অনুযায়ী করব, আর প্রতিদান আল্লাহ পাক তার শান অনুযায়ী দিবেন। আল্লাহ যত বড়, আল্লাহর শান তত বড় হবে। আল্লাহ যত বড়, আল্লাহর প্রতিদান তত বড় হবে। আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কারও তত বড়ই হবে। কথা বলেন ঠিক না? তো আল্লাহ তাআলা তো তার শান অনুযায়ী দিবেন, আমরা তো আমাদের শান অনুযায়ী আমল করব, কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহর শান অনুযায়ী তিনি প্রতিদান দিবেন। কি পরিমাণ প্রতিদান দিবেন? বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো জিকির করবে, আল্লাহ পাক তার মিজানের পাল্লাকে নেকি দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। মাহফিলে বসার এটা নগদ লাভ, যে মাহফিলে বসলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। প্রতিটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা আল্লাহ পাক নেকি দিয়ে ভরতে থাকবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, প্রতিবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা গাছ লাগায়। এই গাছটা প্রতিপালন করে আল্লাহ এত বড় করে, নবীজি বলেন যে এটা গাছটা এত বড় হয় যে একটা দ্রুতগামী ঘোড়া বিরতিহীন ভাবে দ্রুত গতিতে 500 বছর পর্যন্ত যদি চলতে থাকে, একটা বৃক্ষের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। এজন্যই মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, যার আমল নামায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমল বেশি আছে, তার জান্নাতের পরিধিটা তত বড় হবে। যে জীবনে যতবার সুবহানাল্লাহ বলবে, ততটা গাছ তার জন্য জান্নাতের মধ্যে লাগানো হবে। কেউ যদি 1 কোটি বার বলে, 1 কোটিটা বৃক্ষ জান্নাতের মধ্যে তার জন্য লাগানো হবে। একটা গাছ যদি এত বড় হয় যে 500 বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়াইলে তার ছায়া অতিক্রম করতে পারবে না, তাহলে 1 কোটি গাছ লাগাইলে এই জায়গাটা কত বড় হবে, ওই জান্নাত কত বড় হবে। দুনিয়াতে তো আমরা সাধারণ একটা বড় বাড়ি করার জন্য পাগল। 10 শতকের উপরে একটা বাড়ি করার জন্য বহু মানুষের মনে বড় আশা, কিন্তু 4 শতক 5 শতকের উপরে হয় না।
জান্নাতের এক একটা বাড়ির পরিধি হবে কমপক্ষে এই পৃথিবীর 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলে না, কমপক্ষে 10 গুণ বড় হবে এক একটা জান্নাতি মানুষের এক একটা জান্নাত, এক একটা বাড়ি কমপক্ষে 10 গুণ বড় হবে। একেবারে ছোট জান্নাতটা ওই পৃথিবীর 10 গুণ বড়। আপনারা মনে মনে ভাববেন যে এত জায়গা আল্লাহ পাবে কোথায়? আল্লাহ তাআলার কাছে জান্নাতের জায়গার অভাব আছে? কথা বলেন, অভাব আছে? অভাব নাই। এই পৃথিবী থেকে 10 গুণ না 100 গুণ বড় দিলেও জায়গার অভাব নেই। এই কথা আগের মানুষ বলতো। বর্তমান বিজ্ঞানের যুগে কোরআন বোঝা সহজ হয়েছে। বিজ্ঞান যত উৎকর্ষ সাধিত হবে, কোরআনের আলো তত প্রস্ফুটিত হবে, কোরআনের সত্যতা তত যাচাই হবে, মানুষের সামনে উদ্ভাসিত হবে। আগের মানুষ বলতো এগুলা গাল গল্প, কিন্তু এখন বিজ্ঞান বলে যে না, 100 গুণ বড় যদি জান্নাত দেয়, তারপরও প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকেই যদি এরকম 100 গুণ পৃথিবীর 100 গুণ বড় জান্নাত দেয়, তারপরও জায়গার অভাব, কথা বলেন, অভাব নাই। কারণ আমাদের প্রথম আসমানের নিচেই এত জায়গা আছে। প্রথম আসমানের নিচে এত জায়গা আছে, এটা আমার কথা না, বিজ্ঞান বলেছে। প্রথম আসমানের নিচেই এত জায়গা আছে যে গোটা দুনিয়ার সব মানুষকে বড় বড় করে 10 গুণ 20 গুণ 50 গুণ বড় জান্নাত দিলেও প্রথম আসমানের নিচে যে জায়গা আছে এটাই হয়ে যাবে। এই যে আমরা তারকাগুলো দেখি, কত কোটি তারকা আছে, দুনিয়ার কোনো মানুষ গুণে শেষ করতে পারবে? কথা বলেন, পারবে? তারপরেও কিন্তু আমরা সব তারকা দেখি না, সব তারকা দেখি না। যেগুলা দেখি এগুলাই গুণে শেষ করার মতো নয়। আর বিজ্ঞান বলেছে এমনও তারকা আছে যেই তারকার আলো আলোর গতিতেই পৃথিবীর দিকে আসতেছে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সেই তারকার আলো মাটিতে পড়ে নাই। ওই তারকাগুলো আমরা দেখতে পারি। এক একটা তারকা সূর্যের চেয়েও কয়েকশো গুণ বড়। এক একটা তারকা সূর্যের চেয়েও কয়েকশো গুণ বড়, পৃথিবীর চেয়ে কয়েক হাজার গুণ বড়। এক একটা তারকা যদি পৃথিবীর চেয়ে কয়েক হাজার গুণ বড় হয়, আর এইরকম কোটি কোটি তারকা যদি প্রথম আসমানের নিচে আল্লাহ পাক রাখেন, জায়গা রাখছে না লাগে নাই? এই তারকাগুলো রাখার জন্য জায়গা লাগছে না লাগে নাই? এইরকম কোটি কোটি তারকা যদি প্রথম আসমানের নিচেই আল্লাহ এগুলাকে আটাইতে পারেন, জায়গা দিতে পারেন, তো বলুন তো দেখি, সব মানুষের জন্য 10 গুণ বড় পৃথিবীর চেয়ে জান্নাত দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? এর চেয়েও বড় বড় তারকার চেয়েও বড় বড় মাখলুক আল্লাহ বানাইছে। ব্ল্যাক হোল আছে যার ভিতরে এরকম কয়েকশো কোটি তারকা একবারে ঢুকে যাবে। ওইটাও আল্লাহ প্রথম আসমানের নিচেই বানাইছে। কয়েকশো কোটি তারকা একবারে ঢুকে যাবে। এই সবগুলো তো প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের উপরে কত জায়গা আছে? আরে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় একটা বলের মতো। বল, একটা মাঠের ভিতরে যদি একটা বল রাখা হয়, মাঠের তুলনায় বল যত ছোট, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এইরকম ছোট। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় এরকম ছোট, তাহলে তৃতীয় আসমান কত বড়? তৃতীয় আসমান চতুর্থ আসমানের তুলনায় এরকম ছোট, তাহলে চতুর্থ আসমান কত বড়? চতুর্থ আসমান পঞ্চম আসমানের তুলনায় এরকম ছোট, তাহলে পঞ্চম আসমান কত বড়? এরকম সপ্তম আসমান তাহলে কত বড় হবে? হাসরের ময়দানে যখন কিয়ামত হবে, আসমান জমিন গ্রহ সবগুলোকে আল্লাহ তাআলা পিটায়া একাকার করে দিবেন।
তো বলুন তো দেখি, সব আসমান জমিনকে যদি আল্লাহ এক করে দেয় তাহলে জায়গা কম হবে? কথা বলেন, জায়গার অভাব হবে? আবার বলেন, জায়গার অভাব হবে? সম্মানিত সুধী, আপনারা যারা আজকে মাহফিলের ভিতরে বসেছেন, এই মাহফিলের আওয়াজ, মাহফিলের দাওয়াত, মাইকিং, পোস্টারিং, হ্যান্ডবিলিং, কার্ড, অনেক মানুষের কাছে মাহফিলের দাওয়াত গেছে। যত মানুষের কাছে দাওয়াত পৌঁছেছে সকলে কি মাহফিলে বসতে পেরেছে, আসতে পেরেছে? তার 10 ভাগের 1 ভাগও কি এসেছে? অনেকেই মাহফিলের নিয়ত করে বাসা থেকে বের হয়েছে, কিন্তু মাহফিলে ঢোকার সুযোগ হয়নি। কারণ এটা দ্বীনি মজলিস, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সবার ঢোকার সুযোগ হয় না। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন, অধিক পরিমাণে আল্লাহ যাদেরকে আদর করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। আমাদের দৃষ্টিতে এই মাহফিলগুলো তুচ্ছ হলেও, ছোট মনে হলেও, কম দামি মনে হলেও, আল্লাহ পাকের দরবারে এই মাহফিলগুলো বড় দামি। এত বড় দাম যে এই মাহফিলে যারা বসে আছেন, এই সব সদস্যদেরকে নিয়ে, সবার নাম, বাবার নাম, এলাকার নাম, গ্রামের নাম সহ আল্লাহ পাক তার আরশের ভিতরে এরকম মাহফিল কায়েম করে, নূরানি মাহফিল কায়েম করে ফেরেশতাদের ভিতরে আপনাদের নিয়ে আল্লাহ আলোচনা করতেছে। এই মুহূর্তে আলোচনা হচ্ছে আপনার নাম নিয়ে, আপনার বাবার নাম, আপনার নাম। ফেরেশতাদের মাঝে আল্লাহ আলোচনা করেন। কি আলোচনা করেন? জিজ্ঞেস করেন, ওরা ওখানে বসছে কেন? কয় আল্লাহ, ওরা তো তোমার জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখেছে? কয় না, আল্লাহ দেখেনি। আর কি চায়? কয় আল্লাহ, ওরা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, ওরা কি জাহান্নাম দেখেছে? কয় না, দেখেনি। যদি দেখতো, কয় তাইলে তো আরো পাগল পড়া হয়ে যাইতো, ওখানে ঢোকার জন্য মানুষ প্রতিযোগিতা করত। আর কি চায়? কয় আল্লাহ মাগফিরাত চায়, মাফ চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, ওরা কি আমাকে দেখেছে? করে না। মাফ চাই কেন? কয় আপনার কোরআন, নবীজির হাদিস শুনেই ওরা আপনার উপরে ঈমান এনেছে। আপনার জাত, সত্তা, সিফাত সবের উপর আর বিশ্বাস স্থাপন করেছে। এজন্য ওরা অপরাধ করে আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক নিজের ইজ্জতের কসম খান। আল্লাহ পাক তখন বলেন, ওয়াবিইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আমার জালাল, ইজ্জত, সম্মান এবং মর্যাদার কসম খেয়ে বলছি, শোনো, ওই মাহফিলের ভিতরে যারা বসে আছে আমি সবাইকে মাফ করে দিই। আল্লাহ পাক এই মাহফিলে যারা বসে আছেন সবাইকে মাফ করে দিবেন। ফেরেশতারা আসে, মাহফিল শেষ করে যখন আপনারা বাসার দিকে যাবেন, ফেরেশতারা তখন ঘোষণা করবে, ইরজিউ মাগফুরাল লাকুম, তোমরা বাসার দিকে ফিরে যাও, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। এর চেয়ে বড় প্রাপ্তি এই পৃথিবীতে আমার আপনার জন্য আর কিছু হতে পারে? আমার আপনার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ করা, আল্লাহ পাকের কাছে মাপ পাওয়া। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি মানব জীবনে আর কিছু হতে পারে না। কিন্তু বড় আফসোস হলো, আমরা দুনিয়ার লাভ বুঝি, আখিরাতের লাভ বুঝি না। যদি বলা হতো এখানে উপস্থিত হইলেই তাকে 100 টাকা দেওয়া হবে, তাহলে এরকম 10টা প্যান্ডেলও ধরতো না। কথা বলেন, 10টা প্যান্ডেলও ধরতো না। দুনিয়ার লাভ বুঝছি, কিন্তু এখানে যে উপকার হবে 100 টাকা, 1000 টাকা, 1 কোটি না, গোটা দুনিয়া শতবার বিক্রি করলেও এখানে বসার যেই উপকার, শতবার বিক্রি করলেও এই উপকার লাভ করা সম্ভব হবে
আরো জোরে বলেন সম্ভব হবে? কিন্তু আমরা বুঝি না, কারণ আমাদের কাছে সামনে আখিরাত নাই। আমাদের ভিতরে আখিরাতের বিশ্বাস বলি আমরা মুখে, কিন্তু আমাদের কলবের ভিতরে আখিরাতের বিশ্বাস নাই। সম্মানিত শুধুই খুব ভালো করে বুঝবেন, দ্বীনের সব কথা, শরীয়তের কথা, কোরআনের কথা, কোরআনের আইন, কোরআনের দর্শন, আখিরাত মানা ছাড়া কোরআনের দর্শন বুঝে আসবে না, কোরআনের সায়েন্স আপনার বুঝে আসবে না, কোরআনের বিজ্ঞান আপনার বুঝে আসবে না, কোরআনের উপরে, ইসলামের উপরে, শরীয়তের উপরে আমল করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে আখিরাতের ইয়াকিন পয়দা না হবে। কারণ আখিরাত যদি আমরা না বুঝি তাহলে কোনো কিছুই নাই। দুনিয়াতে যত ধরো, মারো, খাও, রাহাজানি, চুরি, বাটপাড়ি, সন্ত্রাস, যত যা করো, কোনো সমস্যা নাই, কারণ আখিরাত তো নেই। আখিরাতের ফিকির মানুষকে সব অশ্লীলতা থেকে, অসভ্যতা থেকে, দুনিয়ার সকল অন্যায় অবিচার থেকে মানুষকে দূরে রাখে। এই জন্য খুব ভালো করে বুঝবেন, আখিরাত মানতে হবে, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। আখিরাত না মানলে আপনার পক্ষে কোরআন বোঝা সম্ভব হবে না। সম্মানিত শুধু আমাকে দেওয়া হয়েছে, বলা হয়েছে মহিলাদের সম্পর্কে বয়ান করার জন্য। আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে। সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার ভাবে কিছু জরুরি আলোচনা আমি আপনাদের সামনে খেদমতে পেশ করতে চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার উপরে বক্তা, শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। প্রশ্ন হলো, ভাবতে পারেন যে হুজুর আমরা এখানে সব পুরুষ, মহিলাদের সম্পর্কে বয়ান শুনে আমাদের লাভ কি? খুব ভালো করে বুঝবেন, মহিলাদের সম্পর্কে বয়ান শুনে আমাদের লাভ হলো, আমাদের মহিলারা যদি দিনদার হয়, বাঁচে, তাহলে আমরা বাঁচব। আর মহিলারা যদি না বাঁচে, দিনদার যদি না হয়, তাহলে আমাদের পক্ষেও দিনদার হওয়া সম্ভব হবে। নেপোলিয়ান এর জন্য বলেছিল, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। একটা শিক্ষিত জাতির জন্য যদি শিক্ষিত মার প্রয়োজন হয়, একটা দিনদার সমাজের জন্য, দিনদার পরিবারের জন্য একজন দিনদার নারীর প্রয়োজন। একজন নারী যদি দিনদার হয়, সে একটা সমাজকে বদলে দিতে পারে, একটা পরিবারকে বদলে দিতে পারে। নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, একজন দিনদার নারী 1000 দিনদার পুরুষের চেয়েও দামি। আবার একজন বদকার নারী 1000 বদকার নারীর চেয়েও ভয়ঙ্কর। একজন বদকার দুশ্চরিত্র নারী 1000 দুশ্চরিত্র পুরুষের চেয়েও ভয়ঙ্কর। আবার একজন দিনদার নারী 1000 দিনদার পুরুষের চেয়েও উত্তম। নারীদের সাথে আমাদের সম্পর্ক তো অবিচ্ছেদ্য সম্পর্ক, কারণ আমরা সবাই নারীর মাধ্যমেই দুনিয়াতে এসেছি। আমরা সবাই মার পেট হয়ে দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক না? আমরা তো সবাই মার পেট হয়ে দুনিয়াতে এসেছি। এই জন্য নারী ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাই তো করা যায় না। নারী ছাড়া কি আমাদের অস্তিত্ব আছে? কথা বলেন, অস্তিত্ব আছে? না, নারী ছাড়া আমাদের অস্তিত্ব নাই। আমরা তো নারীর মাধ্যমেই দুনিয়াতে এসেছি। সকল আম্বিয়া কিরামকে আল্লাহ তাআলা নারীর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছে।
সকল বুজুর্গ গাউস কুতুব সবাই নারীর মাধ্যমে পৃথিবীতে এসেছে। এই জন্য যার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, যিনি আমাদের মাধ্যম, সে যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, তাহলে প্রোডাক্ট যেগুলা বের হবে, প্রোডাকশন ভালোই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাকশন কি হবে? ভালো হবে। ফ্যাক্টরি যদি 2 নাম্বার হয়, প্রোডাকশন কি 1 নাম্বারের আশা করা যায়? জোরে বলেন, আশা করা যায় না। ফার্মা যদি বাঁকা হয়, ইটগুলো বাঁকাই হবে। ফার্মা যদি সুন্দর হয়, ইটগুলো সুন্দর হবে। ফার্মা যদি বাঁকা হয়, ইটগুলো কি হবে? কথা বলেন, ইটগুলো কি সোজা হবে? আরো জোরে বলেন, সোজা হবে না। এই জন্যে ইসলাম নারীকে মর্যাদা, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এবং নারী যেহেতু দামি, এজন্য ইসলাম নারীকে সংরক্ষিত জায়গায় থাকার হুকুম করেছে। কারণ ওটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি কি খোলা মেলা থাকে? আপনাদের এলাকায় ফ্যাক্টরি গুলো খোলা মেলা না চতুর্দিক দিয়ে বাউন্ডারি ওয়াল করা? সংরক্ষিত এরিয়া লেখা আছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কথা বলেন ঠিক না? যে প্রোডাক্ট যত দামি, এই দামি ফ্যাক্টরি প্রোডাকশনের ফ্যাক্টরি গুলোর নিরাপত্তাও তত বেশি। কথা বলেন, ইট তো খোলামেলা বাহিরেই তৈরি হয়, কিন্তু টাকা কি খোলামেলা বাহিরে তৈরি হয়? কথা বলেন, টাকা কি খোলামেলা বাহিরে তৈরি হয়? না। ইট যেমন বাহিরে তৈরি হয়, টাকা বাহিরে তৈরি হয় না। কেন? ইটের চেয়ে টাকার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ইটের চেয়ে টাকার দাম বেশি। এই জন্যে টাকা যেখানে তৈরি হয়, এই পুরা এরিয়াটাই, এই এরিয়াটাকেই সরকার সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়েছে। ওখানে কেউ যেতে পারে না, সাধারণ মানুষের না, শুধু সাধারণ মানুষ না, সরকারি কর্মচারী কর্মকর্তাদেরও ঢোকার অনুমতি নাই সবার। কথা বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম? সম্মানিত শুধুই কেন, এখানে টাকা তৈরি হয়। যদি টাকা তৈরির কারখানা কেউ দেখে আর এটাকে বাহিরে যদি কেউ এসে বলে, তাহলে নকল টাকার সরাসরি হবে। কথা বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম? নকল টাকার সরাসরি হয়। এজন্য যে জিনিস যত দামি হয়, এটাকে তত সংরক্ষণ করা হয়, গুরুত্বের সাথে সংরক্ষণ করা। এই জন্য দুনিয়ার কোন মানুষ কোনদিন প্রশ্ন তোলে নাই যে টাকা তৈরির কারখানাকে এত সিকিউরিটি দেওয়ার কি প্রয়োজন, ভিতরে রাখার কি প্রয়োজন, ওপেন করে দাও। এ কথার প্রশ্ন পৃথিবীর কেউ করেছে? কথা বলেন, প্রশ্ন কেউ তুলেছে? কেউ তোলে নাই। না সুশীল সমাজ, না আলেম সমাজ, না শিক্ষিত, না দার্শনিক, না বৈজ্ঞানিক, পৃথিবীর কেউ বলে না। সবাই বলে না এটাকে সিক্রেট দেওয়া দরকার, এটাকে নিরাপত্তা দেওয়া দরকার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, টাকার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন, টাকার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের যদি দাম বেশি হয়, তো টাকা তৈরির কারখানা যদি এত সিক্রেট হয়, এত নিরাপত্তা দেওয়া হয়, এখানে যদি কারো প্রশ্ন না ওঠে, তাহলে মানুষ যেখান থেকে তৈরি হয়ে বের হয়, যেই ফার্মা থেকে, যেই ফ্যাক্টরি থেকে মানুষ তৈরি হয়, সেই মানুষটাকে ঘরের মধ্যে রাখে সিক্রেট না দিয়ে, তাকে নিরাপত্তা না দিয়ে, সংরক্ষিত এলাকায় না রেখে বের করে আনার জন্য কেন এত উৎসাহ, কেন এত আন্দোলন? কেন বলা হয় নারীকে ঘরের ভিতরে আটকায় রেখে ইসলাম নারীর উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, নারী হলো মানব জাতি তৈরির কারখানা। মানুষ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। নারী হলো, মানুষ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্পদ। আর এই শ্রেষ্ঠ সম্পদ
যেই ফ্যাক্টরি থেকে বের হবে এটাকে নিরাপত্তাও তত বেশি দেওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার সকল নারীকে আল্লাহ পাক বলেছেন, নবী আলাইহিস সালামের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছেন যদিও, কিন্তু এই হুকুম দুনিয়ার সকল নারীর জন্য। রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে, তোমরা তোমাদের গৃহের ভিতরে, তোমরা সংরক্ষিত এলাকায় থাকো। জাহেলিয়াত যুগের, বর্বর যুগের নারীদের মতো তোমরা বেপর্দায় কখনো মাঠে ঘাটে বের হবে না। জাহেলিয়াত আর বর্বর যুগের নারীদের মতো তোমরা মাঠে ঘাটে বের হবে না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, এটাই তোমাদের জন্য ইজ্জত, এখানেই তোমাদের জন্য সম্মান, এটাই তোমাদের কর্মশালা, এটা তোমাদের জিম্মাদারি, এটাই তোমাদের কাজ। তোমরা তোমাদের ঘরের ভিতরে। এই আয়াত এই পৃথিবীতে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় কোরআনের যে বিধান নিয়ে, তা হলো এই আয়াত, যে কোরআন নারীকে ঘরের ভিতরে আবদ্ধ করেছে, এটা নারীর অধিকার হরণ করেছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কোরআন নারীকে ঘরের ভিতরে থেকে নারীর মর্যাদা, নারীর ইজ্জত, নারীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক নারীকে ঘরের ভিতরে আবদ্ধ থাকার কথা বলে নারীর অধিকার আল্লাহ পাক হরণ করেন নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, নিজেই বলেছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করে না। আল্লাহ পাক তার বান্দা বান্দীর উপরে বিন্দু পরিমাণ জুলুম করে না। এ কথা কার? আরো জোরে বলেন, এ কথা কার? কোন মানুষ যদি বলে ইসলাম নারীকে ঘরের ভিতরে আবদ্ধ করে নারীর উপরে জুলুম করেছে, অবিচার করেছে, তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, ঈমানদারের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কোরআন কেন, ইসলাম কেন নারীকে তার ঘরের ভিতরে আবদ্ধ থাকার জন্য বলল? কারণ আল্লাহ পাক নারীর মাধ্যমে দুনিয়াতে এমন কিছু কাজ নিবেন, যেই কাজগুলো করার জন্য একজন নারীর জন্য ঘর তার সবচেয়ে উত্তম কর্মশালা। নারীর দ্বারাই আল্লাহ পাক এমন কিছু কাজ নিবেন, যেই কাজগুলো করার জন্য তার সবচেয়ে উত্তম নিরাপদ কর্মশালা হলো তার ঘর। ঘর ছাড়া নারীর জন্য এত সুন্দর, এত উত্তম, এত নিরাপদ কর্মশালা নারীর জন্য দুনিয়ার আর কোথাও নাই। আর এই কাজগুলো এমন, যেই কাজগুলো নারী ছাড়া দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। আল্লাহ পাক নারীকে বানিয়েছেন, পুরুষও বানিয়েছেন, তবে নারী আর পুরুষের কাজ কর্মের ভিন্নতাও দিয়েছেন কে? জোরে বলেন না কে? নারীর কাজের কাজ ভিন্ন, পুরুষের কাজ ভিন্ন। কিছু কাজের মধ্যে আছে নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। নারীকে আল্লাহ তাআলা এমন কিছু কাজ দিয়েছেন, যেই কাজ পুরুষের জন্য করা কোশ্চিন কালেও সম্ভব হবে। এক নাম্বার, নারীকে আল্লাহ পাক দিয়েছেন সন্তান বুকে গর্ভে ধারণ করা। এই দায়িত্ব আল্লাহ পাক শুধু নারীকেই দিয়েছেন। নারী তার গর্ভে সন্তান ধারণ করবে। সন্তান গর্ভে ধারণ করার এই যোগ্যতা পৃথিবীর কোন পুরুষকে আল্লাহ দিয়েছেন? আরো জোরে বলেন, দিয়েছেন। যারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলে, নারীকে যারা ঘর থেকে বের করে নিয়ে আসে, ওই পুরুষদেরকে আপনি যা প্রশ্ন করবেন, যা বলেন,
তুমি যে নারী পুরুষের সমান অধিকারের কথা বলে নারীকে ঘর থেকে বের করে নিয়ে আসলে, তোমার স্ত্রীর গর্ভে কয়টা সন্তান? বলে 2টা বা 3টা। কয়টা তোমার সন্তান স্ত্রী ধারণ করেছে? 2টাই। কেন তুমি একটা ধারণ করতে আর তোমার স্ত্রীকে একটা ধারণ করো? প্রথমে সন্তান তুমি একটা, তোমার স্ত্রী গর্ভে একটা আসছে, পরের বছর যে সন্তান আসবে এটা তুমি তোমার গর্ভে ধারণ করো। যদি কয় না সম্ভব না, তাহলে তুমি কোন যুক্তিতে বলো নারী পুরুষের সমান অধিকার? তুমি তোমার স্ত্রী গর্ভে সন্তান তুমি নিতে পারো না, তাহলে সংসার পরিচালনা করার দায়িত্ব, ইনকাম করার দায়িত্ব তোমার, এটা কেন তুমি তোমার স্ত্রীর ঘাড়ে চাপায়া দাও? কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। স্ত্রীকে ভরণ পোষণ করা দায়িত্ব কার? কথা বলেন কার? আবার বলেন না কার? স্বামী। তুমি যদি তোমার স্ত্রীকে ভরণ পোষণ করার মতো যোগ্যতা না রাখো, কে বলেছে তোমাকে বিবাহ করতে? ইসলাম তোমার ব্যাপারে বলেছে যদি ভরণ পোষণ করার ক্ষমতা তোমার নাই, তাহলে তুমি রোজা রাখো। রোজা থাকার পরেও যদি তোমার যৌন পাওয়ার কন্ট্রোল না হয়, তাহলে লাগাতার রোজা রাখো, ইফতার না করে 24 ঘন্টাই রোজা রাখো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, নারীকে আল্লাহ পাক এমন কিছু যোগ্যতা, এমন কিছু স্পেশাল কাজ দান করেছেন, জিম্মাদারি দান করেছেন, যেই জিম্মাদারি গুলো দুনিয়ার কোন পুরুষ কোনদিন পালন করার মতো যোগ্যতা রাখে না। তার মধ্যে 1 নাম্বার হলো নারীকে আল্লাহ পাক গর্ভে সন্তান ধারণ করার জন্য আল্লাহ পাক নারীকে তৈরি করেছেন। পৃথিবীর কোন মানুষের পক্ষে তার গর্ভে সন্তান ধারণ করা সম্ভব হবে না। কথা বলেন, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু মুসলমান, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, একজন নারীর গর্ভে যখন সন্তান আসে, এই নারীটার জন্য রাস্তাঘাট তার জন্য নিরাপদ, অফিস আদালত তার জন্য নিরাপদ, দুনিয়ার কোন ভার্সিটি স্কুল আর কোন কলেজ তার জন্য নিরাপদ। কথা বলেন, আরো জোরে বলেন, কথা বলেন না কেন? একজন নারীর গর্ভে যখন সন্তান আসে, তার জন্য রাস্তাঘাটে কাজ করা তার জন্য নিরাপদ, ড্রাইভিং করা তার জন্য নিরাপদ, তার জন্য কি টুপরি দিয়া মাটি কাটা তার জন্য নিরাপদ। কথা বলেন। মুসলমান, তার জন্য কি কোনো অফিসে চাকরি করা নিরাপদ? দুনিয়ার সব ডাক্তাররা এ ব্যাপারে একমত, নারীর গর্ভে যখন সন্তান আসে তখন নারীকে পূর্ণ রেস্ট দিতে হয়। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। গর্ভে যখন সন্তান আসে নারীকে পূর্ণ রেস্ট দিতে হয়। এটা দুনিয়ার সব ডাক্তাররা বলে, গর্ভে সন্তান এসেছে বেড রেস্টে চলে যান, পূর্ণ রেস্টের ভিতরে চলে যান। মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই তো কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন আগেই তার জন্য আইন করে দিয়েছেন, তোমাকে যেহেতু সন্তান তোমাকে গর্ভধারণ করতে হবে, আল্লাহ পাক এই জন্যই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলুন তো দেখি, আল্লাহ পাক যে বলেছেন তোমরা ঘরে থাকো, কারণ তুমি যখন গর্ভবতী হবে ঘর তোমার জন্য নিরাপদ। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। তাহলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা কি যৌক্তিক সম্মত না অযৌক্তিক কথা? বিজ্ঞান সম্মত না অবিজ্ঞানিক কথা? কথা কয়, এটা যৌক্তিক, লজিক, বিজ্ঞান সম্মত না অবৈজ্ঞানিক? মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, বাচ্চা যখন প্রসব করা হয়, বাচ্চা প্রসবের জন্য একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো রাস্তাঘাট, অফিস আদালত, কথা বলেন, দোকান। কথা বলেন। মুসলমান, একজন প্রসূতির বাচ্চা প্রসব করার জন্য তার জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো তার ঘর। এই জন্যই তো রব্বুল আলামিন আগেই বলেছেন তোমাকে বাচ্চা প্রসব করতে হবে, এই জন্য তুমি তোমার ঘরের ভিতরে অবস্থান করো, এটাই তোমার জন্য নিরাপদ জায়গা। কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম জোরে বলেন।
মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, একজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা তৃতীয় নাম্বার দায়িত্ব দান করেছেন, যেটা দুনিয়ার কোনো পুরুষের পক্ষে পালন করা সম্ভব না। একজন নারী যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, জন্ম দিল, ও মুসলমান, এই বাচ্চাটাকে কমপক্ষে 2 মাস পর্যন্ত বুকের স্তন পান করানো একজন নারীর দায়িত্ব, একজন মার দায়িত্ব। এটা দুনিয়ার কোনো পুরুষের পক্ষে করা সম্ভব না। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, একজন নারীর জন্য তার সন্তানকে দুধ পান করানোর সবচেয়ে উত্তম জায়গা হলো রাস্তাঘাট, কলেজ, স্কুল, ভার্সিটি? কথা বলেন, অফিস, আদালত, নাকি গাড়ি, বাড়ি আর রেলগাড়ি? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, 2 মাস পর্যন্ত যখন তার বাচ্চাকে দুধ দিবে, তখন একজন নারীর জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো, নিরাপদ জায়গা হলো তার ঘর। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। তো একজন নারী যখন তার বাচ্চা জন্ম দিবে, বাচ্চাটাকে 2 মাস 2 বছর পর্যন্ত দুগ্ধ স্তন পান করাবে, আর স্তন পান করার জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো তার ঘর। এই জন্যই তো রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, একজন নারী যখন ঘর থেকে বের হয়ে যায়, বাহিরের কাজের ভিতরে যখন লিপ্ত হয়ে যায়, এই নারীটাকে পেটের ভিতরে বাচ্চা নিয়ে তাকে স্কুল করা লাগে, কলেজ করা লাগে। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। বাচ্চা প্রসব করার পরে আবার 2 মাস বা 3 মাস পর্যন্ত মাতৃকালীন ছুটি পায়, তারপরে আবার বাচ্চাটাকে রাইখা আবার তাকে স্কুলে যাওয়া লাগে, কলেজে যাওয়া লাগে, কর্মসংস্থানের ভিতরে যাওয়া লাগে। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, একজন মা যখন তার বাচ্চা সন্তানটাকে সকাল 8টার সময় বের হয়ে গেল, রাস্তা ঘর থেকে বের হলো অফিসে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে যাওয়ার জন্য বের হলো সকাল 8টায়, আবার ফিরতে বাড়িতে আসলো সকাল রাত 8টার সময় বাসায় আসলো। এই যে 12 ঘন্টা সময় তার সন্তানকে বাসায় রেখে গেল, বুয়ার কাছে সন্তানটা দিয়ে গেল, আর সিরালাক্স আর বিভিন্ন রকমের দুধ দিয়া তাকে তার আহার দেওয়া হলো। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? সকাল বেলায় যখন ঘর থেকে বের হয়েছে, তখনও সন্তানটা ঘুমের ভিতরে ছিল। রাত 8টার সময় যখন বাসায় ফিরে আসছে, তখন এসে দেখে সন্তান ঘুমের মধ্যে আছে। ও মুসলমান, এই যে সন্তানটাকে তার মাতৃকালীন, তার মাতৃত্ব, তার স্তনের দুধ থেকে সন্তানের সবচেয়ে বড় অধিকার, সন্তানের জন্য সবচেয়ে বড় ভিটামিন, সন্তানের জন্য সবচেয়ে বড় সুষম খাদ্য, যেই খাদ্যর দ্বারাই তার ব্রেনটা, তার শুধু শরীরটাই গঠন হবে না, যেই শরীরের দ্বারাই, খাদ্যর দ্বারাই তার ভিতরে শুধু রোগ প্রতিরোধক ক্ষমতাই বাড়বে তা না, বরং যেই খাদ্যর দ্বারাই বাচ্চার মেধা আর ব্রেন শক্তি পর্যন্ত বৃদ্ধি পায়। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। সকাল 8টায় বের হয়ে গেল, আবার রাত 8টার সময় আসলো। এই যে 14 থেকে 15-16 ঘন্টা পর্যন্ত তার সন্তানকে সে তার স্তনের দুধ থেকে বঞ্চিত করলো। ও মুসলমান, সঙ্গত কারণেই তো এই সন্তানটা যত বড় হয়, ওর ভিতরে রোগ প্রতিরোধক ক্ষমতা তত কমতে থাকে, হ্রাস পেতে থাকে, ব্রেন বুদ্ধিও তত কমতে থাকে। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। মুসলমান, একজন মাকে ঘর থেকে বের করে সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো, একজন শিশুকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো, একজন নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়া একজন শিশুর অধিকারকে নষ্ট করে দেওয়া হলো। কথা বলেন, ঠিক না বেঠিক? মার স্তনে আল্লাহ পাক যেই খাদ্য দিয়েছেন, এর চেয়ে ভালো, এর সমান, এর চেয়ে সমপরিমাণ বা এর চেয়ে ভালো কোনো খাদ্য আল্লাহর জগতে, পৃথিবীতে আর কেউ আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আবিষ্কার করার কোনো সম্ভাবনাও নাই।
এই যে সন্তানটাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো, এর জন্য জবাবদেহি করতে হবে। আপনাকে পুরুষগুলোকেই জবাবদেহি করতে হবে, যারা তার সন্তান স্ত্রীকে রিজিকের জন্য বাহিরে পাঠায় দিয়েছে। এই বাবাকেই আল্লাহর আদালতে হাসরের ময়দানে জবাবদেহি করতে হবে, কেন তুমি তোমার সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করেছো। সম্মানিত সুধী, আমি লম্বা কথা বলবো না। মা একজন সন্তানের সবচেয়ে সর্বপ্রথম বিদ্যালয় হলো মার কোল, এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হলো মার কোল। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। একজন সন্তানের জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সর্বপ্রথম বিদ্যালয় হলো তার মার কোল। মা হলো একজন সন্তানের সবচেয়ে সর্বপ্রথম আদর্শ বিদ্যালয়। এই মা যখন ঘর থেকে বের হয়ে গেল, এই সন্তানকে তার মার স্নেহ থেকে, মার শিক্ষা থেকে, মার কৃষ্টি কালচার থেকে, মার মতো এত মহান বিদ্যালয় থেকে সন্তানকে বঞ্চিত করা হলো। মা তো তার সন্তানকে কাজের বুয়ার কাছে রেখে গেছে। এবার যে সন্তান কাজের বুয়ার কাছে বড় হয়েছে আর সিরালাক্স এগুলা খায়া বড় হয়েছে, এই সন্তান যখন বড় হয় তখন তার চরিত্র মার মতো হয় না, বাবার মতো হয় না। সবাই অবাক হয়ে যায়, মা ভালো, বাবা ভালো, সন্তানটা এত দুষ্ট হলো কেন? আমাদের কাছে বলে, হুজুর সন্তান এত দুষ্ট, কারো কথা মানে না। আমরা বলি তখন কথা মানবে কি করে? আপনার আদর্শ তো আপনার সন্তান পায় নাই। আপনার স্নেহ মায়া মমতা থেকে আপনার সন্তান বঞ্চিত হয়েছিল। কাজের বুয়ার কাছে যে বড় হয়েছে, যার কথা, যার স্নেহ, যার মায়া, যার কালচার ওই নিষ্পাপ সন্তানের হৃদয়ে রেখাপাত করেছে, ও বড় হলে তো কাজের বুয়াকে নিয়েই পলাবে। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। ওর আখলাক আর চরিত্র তো কাজের বুয়ার চেয়ে ভালো হওয়ার কথা না। সম্মানিত সুধী, এই জন্য রব্বুল আলামিন বলেছেন 5 বছর পর্যন্ত একজন সন্তানকে শিশুকাল বলা হয়, 6 বছর পর্যন্ত। এই 6 বছর কমপক্ষে তো তাকে ঘরের ভিতরেই থাকতে হবে। আল্লাহ পাক এই জন্য বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি এত গেলাম দুনিয়ার কথা, আখিরাতের কথা খুব ভালো করে মনে রাখবেন। এ তো হলো দুনিয়াতে ক্ষতি। সন্তান, মাকে যখন মানুষ ঘর থেকে বের করে দেয়, দুনিয়ার ক্ষতি হলো সন্তানের অধিকার থেকে বঞ্চিত করা হয়, সন্তানের মার স্নেহ থেকে বঞ্চিত করা হয়, মার আদর্শ থেকে বঞ্চিত হয়, সন্তানের মেধা নষ্ট হয়, সন্তানের ভিতরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, সন্তানের ভিতরে দিনদারি পরহেজগারি আসে না। এ তো হলো দুনিয়ার দিক থেকে। আখিরাতের দিক থেকে কি ক্ষতি, কত বড় ক্ষতি! সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, একজন মা যখন গর্ভে সন্তান রেখে সন্তানের মুখে যখন দুধ দেয়, মা যখন সন্তানকে দুধ পান করায়, প্রতি ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ পাক মার আমলনামার ভিতরে সাদাকার নেকি লিখতে থাকে। মা এই নেকি থেকে বঞ্চিত হয়ে গেল, মা এই নেকি থেকে বঞ্চিত হলো। একজন মা যখন সন্তানকে লালন পালন করে, একজন মানুষ জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলে যেই পরিমাণ নেকি পায়, একজন মা তার সন্তানকে ঘরে বসে লালন পালন করলে এই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এই জিহাদের আমল থেকেও মা বঞ্চিত হলো। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেছেন, মা যখন ঘর থেকে বের হয়ে যায়, বেপরদায় বের হলো, বেপরদায় যখন ঘর থেকে বের হয়, এই মহিলা যে কোনো নারী ঘর থেকে বের হওয়ার সাথে সাথে একজন শয়তান তার সাথে চলতে থাকে। রহমতের ফিরিস্তা তার কাছ থেকে দূরে সরে যায়। হাদিস শরীফের কথা খুব ভালো করে বুঝবেন। কোন নারী যখন মাথার উপর থেকে মাথার কাপড়টা ফালায়া দেয়, রহমতের ফিরিস্তা তার কাছে থাকে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবী আলাইহিস সালাম এক সময় নবুয়তের প্রথম দিকে জিবরিল আমিন আসতো, তো নবীজি ভয় করতেন এবং নবীজির মনে মনে একটা সন্দেহ, আমার কাছে যিনি আসে তিনি কি আদৌ জিবরাইল নাকি অন্য কেউ? জিবরাইলের শুরুতে এসে আমাকে ধোঁকা দেয়। নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, আমার দিলের ভিতরে ভয় হয়, যিনি আমার কাছে আসে তিনি কি আদৌ জিবরাইল নাকি জিবরাইলের শুরুতে কেউ এসে আমাকে ধোঁকা দেয়? হযরত খাদিজা বললেন, আপনি চিন্তা করবেন না, আমি পরীক্ষা করে দেখব।
কিভাবে পরীক্ষা করবে? কয় আবার যখন আসবে তখন আপনি আমাকে বলবেন। মুসলমান ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে বসা। এমন সময় জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতরে ঢুকে পয়গম্বরকে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর নিয়ে নিলেন আর খাদিজাকে বললেন, খাদিজা আমার ওই বন্ধু এসেছে, তুমি না পরীক্ষা করে দেখতে চেয়েছিলে? কিতাবের ভিতরে লেখছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার থেকে কাপড়টা সরায় দিলেন। নবীজি ঘরের ভিতরে বসা, আর ঘরের ভিতরে কেউ নাই। ঘরের ভিতরে শুধুমাত্র পয়গম্বর বসা, আর তো কেউ নাই। এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাপড়টা নামায়া দিলেন। কিতাবের ভিতরে লেখছে আম্মাজান খাদিজাতুল কুবরা মাথার কাপড়টা যখন মাথা থেকে নামায়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সামনের দিকে তাকায়া দেখে জিবরিল আর নাই। নবীজি আম্মাজান খাদিজা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর এবার আপনি দেখুন তো আপনার বন্ধুকে দেখা যায় কিনা। নবীজি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলেন, না জিবরাইল আমিন আর কোথাও নাই। আম্মাজান খাদিজা আবার মাথার কাপড়টা আবার উঠায়া মাথার উপর দিয়ে মাথাটা সুন্দর করে ঢেকে নিলেন। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা পয়গম্বরকে ডেকে বলেন, নবীজি এবার আপনি দেখুন তো আপনার বন্ধুকে দেখা যায় কিনা। নবীজি এবার বলেন, হ্যাঁ হ্যাঁ ওই তো আমি স্পষ্ট আমি আমার বন্ধুকে দেখতে পাচ্ছি। হযরতে খাদিজা বললেন, পয়গম্বর আপনি নিরাপদে থাকেন, নিশ্চিন্তে থাকেন, যে এসেছে সে কখনো শয়তান না, জিবরাইল ছাড়া, রহমতের ফেরেশতা ছাড়া অন্য কেউ হতে পারে না। নবীজি ডেকে বলে, খাদিজা কেমনে তুমি বুঝলাম? বলে আমি যখন মাথার উপর থেকে কাপড়টা সরে দিয়েছি তখন সে যেহেতু নাই হয়ে গেছে, তার মানে কোন নারী যদি মাথার উপর থেকে কাপড়টা সরায় দেয় সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা ওই জায়গায় আর থাকতে পারে না। আমি যখন কাপড় সরা দিয়েছি সে তখন চলে গেছে, আবার যখন কাপড় উপরে উঠা দিয়েছি সে চলে আসছে। তার মানে বোঝা গেল রহমতের ফেরেশতা, ফেরেশতারা কখনো কোন নারী মাথার কাপড় ফেলায়া দিলে সেখানে কোনো রহমতের ফেরেশতা থাকে না। এজন্য মুসলমান ভালো করে বুঝবেন, যে মা যে বোন মাথার কাপড় গুলো ফেরায়া যারা ঘরের বাহিরে ঘোরাফেরা করে, ওদের কাছে তো আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। এই ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার ভিতরে অথবা অফিসে আদালতে কোন নারীর যদি মৃত্যু হয় তাহলে তার রূহটা রহমতের ফেরেশতা তো কবজ করবে না, কাছে আসবে না। নিঃসন্দেহে তার রূহটা কবজ করার জন্য আযাব আর গজবের ফেরেশতা আসবে। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন। শুধু তাই না, বিশ্ব নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার। নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সিনফান মিন আহলিন নার, বিশ্ব নবী বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে হবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদু রিহাহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, ভালো করে বুঝবেন। নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন দুই শ্রেণীর মানুষ আমি জাহান্নামীদেরকে, যারা জাহান্নামী হবে, লাম আরাহুমা, যাদেরকে আমি এখন আমার অবস্থায় আমি দেখি নাই, আমার পরে দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে আসবে যারা জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এক নম্বরে পয়গম্বর বলেন রিজালুন, ওই সমস্ত পুরুষগুলো রিজালুন, ওই পুরুষগুলো মা বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার, বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার। বিশ্ব নবী বলেন যাদের হাতের ভিতরে গাভী গরুর লেজের মতো শক্ত শক্ত এরকম চামড়ার চাবক থাকবে, লাঠি থাকবে, আর এই চাবক দিয়া ইয়াজরিবুনা বিহান নাস, এই চাবক দিয়া লাঠি দিয়া মানুষের উপরে জুলুম করবে, অবিচার করবে, অত্যাচার করবে।
অন্যায়ভাবে মানুষের উপরে হাত উঠাইবে, অন্যায়ভাবে মানুষকে মারবে। পয়গম্বর বলেন যে পুরুষগুলো এমন অত্যাচারী হবে, জালেম হবে, অত্যাচারী হবে, যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবে, অবিচার করে অত্যাচার করবে, মানুষকে মারবে। পয়গম্বর বলেন এই মানুষগুলো, পুরুষগুলো কখনো জান্নাতে ঢুকবে না। জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। যে পুরুষগুলো অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, মানুষকে মারে, মানুষকে প্রহার করে, মানুষকে খুন করে, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার হাতের দ্বারাই অন্য মুসলমান কষ্ট পায় না, সেই হলো প্রকৃত মুসলমান। আর যার হাত জবান দিয়ে অন্য মুসলমান কষ্ট পায়, সে মুসলমানের দাবি করলেও হাসরের ময়দানে আল্লাহ রাসূল তাকে মুসলমান হিসাবে, নবী তাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন। সম্মানিত সুধী, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু ইলাল মাউত, তোমরা মৃত্যুর দিকে দৌড়াও। ক্বাবলা আইয়াতিয়াকুম সিত্তা, ছয়টা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা মৃত্যুর দিকে দৌড়াও। মানে নবীজি বলতে চেয়েছেন ছয়টা জিনিস প্রকাশ হওয়ার আগে তোমাদের মরে যাওয়া ভালো। এমন ছয়টা জিনিস দুনিয়াতে আসবে, এই ছয়টা জিনিস প্রকাশ হওয়ার আগে তোমাদের দুনিয়া থেকে মরে যাওয়া ভালো হবে। কারণ এই ছয়টা জিনিস যখন প্রকাশ হবে তখন দুনিয়াতে কেউ নিরাপদে থাকবে না, সবার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, আর আল্লাহর পক্ষ থেকে তখন আযাব আর গজবের ফয়সালা হবে। এক নাম্বার, নবীজি বলেন এক নাম্বার কাসরাতুশ শুরতা। মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ হাদিসের ব্যাখ্যা লিখেছেন বিআইদিহিম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এর দ্বারা মুরাদ হলো প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা অন্যায়ভাবে অবিচার করে, অত্যাচার করে, নিরহ নিরস্ত্র মানুষের উপরে যারা জুলুম করবে, অবিচার করবে, অত্যাচার করবে, যাদেরকে প্রহার করবে, গ্রেফতার করবে, খুন করবে, গুম করবে, রাহাজানি করবে, এরা সব শুরতা, যারা নাকি প্রশাসনিক লোক হবে, আইন প্রয়োগকারী সংস্থা, যাদের হাতে লাঠি থাকবে, ডান্ডা থাকবে, অস্ত্র থাকবে, আর সেই ডান্ডা, লাঠি, অস্ত্র দিয়া জনগণের উপরে জুলুম করবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি এমন প্রশাসন পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের দেশের কথা আমি বলছি না, গোটা দুনিয়ার কথা বলি। আমাদের দেশের কথা বললেই বলবে যে হুজুর রাজনীতি করে। আমি রাজনীতি করার জন্য আসি নাই। নবীজি বলেছেন ছয়টা জিনিস প্রকাশ হওয়ার আগে তোমাদের দুনিয়া ছেড়ে যাওয়া ভালো। এক নাম্বার কাসরাতুশ শুরতা, যখন প্রশাসনিক বাহিনী বেশি হয়ে যাবে, পুলিশ বাহিনী বেশি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যা যখন বেশি হবে, নবীজি বলেন এই সংখ্যা বেশি হওয়ার আগে তোমাদের মরে যাওয়া ভালো। কেন? আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যা, সদস্য বেশি হওয়ার অর্থ হলো দুনিয়াতে জুলুম, অবিচার, অত্যাচার বেড়ে যাবে। সম্মানিত সুধী, দুই নাম্বার নবীজি বলেন ও বাইউল হুকমি, বাইউল হুকম, যখন বিচার যখন কেনা বেচা হবে, বিচার যখন কেনা বেচা হবে, আদালতে বিচার কেনা বেচা হবে, টাকা দিয়ে বিচারপতি রাখলেও এই টাকা তার জন্য যথেষ্ট না, সে বিচার করে টাকার বিনিময়ে বিচার বিক্রি করবে অথবা ক্রয় করবে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি বলেছেন যারা টাকার বিনিময়ে বিচার বিক্রি করবে, এমন সময় আসার আগে দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে তোমাদের মরে যাওয়াই ভালো। কারণ তোমরা তখন জুলুমের শিকার হবে, অবিচারের শিকার হবে, অত্যাচারের শিকার হবে। নবীজি বলেন তিন নাম্বার, নবীজি আরো বলেন ওয়া ইস্তিগফাফ বিদ্দাম, যখন মানুষের রক্তের দাম কমে যাবে, দুনিয়ায় সব কিছুর দাম বেড়ে যাবে কিন্তু হালকা হয়ে যাবে, মানুষের রক্তের দাম যখন হালকা হয়ে যাবে, কমে যাবে, কুকুর মারলে বিচার হবে, পাখি মারলে বিচার হয়, অতিথি পাখি এই যে শীতের কালে আসে মারলে বিচার হয়। কথা বলেন, ঠিক যাবে, ঠিক জোরে বলেন। আপনি প্রশাসনের সামনে একটা ঘুঘু মারবেন, একটা বগ মারবেন, প্রশাসন আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। পশু মারলে বিচার হয়,
পাখি মারলে বিচার হয়, হাজার হাজার মানুষ খুন করে বিচার হয় না। কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষের রক্তের দাম সস্তা হয়ে যাবে, সবচেয়ে সস্তা বস্তুই রূপান্তরিত হবে মানুষ। নবীজি বলেন এই সময় আসার আগেই তোমাদের মরে যাওয়াই ভালো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত আগনিয়াউকুম সুমাহাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতানুল আরদি খায়রুম মিন যাহরিহা। নবীজি বলেন দুইটা সময়, দুইটা জিনিস যখন পৃথিবীতে প্রকাশ পাবে তখন তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। জমিনের উপরে থাকার চেয়ে জমিনের নিচে যাওয়া ভালো। ফাবাতানুল আরদি খায়রুম মিন যাহরিহা, জমিনের পিঠের থেকে তোমাদের ভালো হবে। তার মানে তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হবে। এক নাম্বার নবীজি বলেন, ইযা কানাত আগনিয়াউকুম বুখালাউকুম, যখন তোমাদের ধনী মানুষগুলো কৃপণ হবে। তোমাদের ভিতরে যারা ধনী, যাদের টাকা আছে, সম্পদ আছে, তারা কৃপণ হবে, দান সাদকা করবে না, যাকাত দিবে না, যাকাত দেওয়া বন্ধ করে দিবে, দান সাদকা বন্ধ করে দিবে। নবীজি বলেন এই সময় তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হবে। কারণ অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ধনী মানুষগুলো যখন দান সাদকা বন্ধ করে দেবে, আল্লাহ পাক সেই জাতির উপরে দুইটা মহামারী আল্লাহ পাক পাঠায় দিবেন। দুইটা মহামারী পাঠিয়ে দিবেন, দুইটা আযাব আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। একটা হলো সেই জামানায়, সেই যুগে, সেই দেশে আল্লাহ পাক খাদ্যের সংকট এবং অভাব অনটন আল্লাহ পাক পাঠিয়ে দিবেন, খাদ্যের সংকট দেখা যাবে। দুই নাম্বার হলো সেই দেশে, সেই জামানায় আল্লাহ পাক মহামারী এক রোগ পাঠিয়ে দিবেন। এমন এক রোগ আবিষ্কার আসবে যে রোগের ঔষধ পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ সে রোগে মারা যাবে। সম্মানিত সুধী, নবীজি বলেছেন যখন তোমাদের ধনী মানুষগুলো কৃপণ হবে, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ওয়া উমারাউকুম শিরারুকুম, আর যখন তোমাদের নেতাগুলো তোমাদের ভিতরে সবচেয়ে যে বেশি খারাপ, বেশি মিথ্যা কথা বলে, নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, হালাল হারাম বুঝে না, সমাজের ভিতরে সবচেয়ে ধোঁকাবাজ, মিথ্যাবাজ, প্রতারক, নারীবাজ, মদখোর, নেশাখোর, এই মানুষগুলো যখন তোমাদের নেতা হবে, তোমাদের নেতৃত্ব দিবে, নবীজি বলেন বেঁচে থাকার চেয়ে তোমার মরে যাওয়াই ভালো হবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন বেঁচে থাকার চেয়ে তোমার মরে যাওয়া ভালো। ইযা কানাত উমারাউকুম শিরারুকুম, তোমাদের নেতাগুলো তোমাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তোমাদের নেতা হয়, তোমাদের তখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর যখন তোমরা তোমাদের নেতৃত্ব নারীর উপরে সুপর্দ করে দিবে, নেতৃত্ব আর দায়িত্ব যখন নারীর উপরে অর্পণ করবে, নবীজি বলেন একজন নারীর উপরে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করার চেয়ে তোমাদের দুনিয়ার পিঠের উপরে বেঁচে থাকার চেয়ে দুনিয়ার পেটের ভিতরে মরে যেয়ে কবরে যাওয়াই তোমাদের জন্য ভালো। বিশ্ব নবী বলেছেন নারীকে দায়িত্ব দেওয়ার চেয়ে, নারীকে কর্তৃত্ব দেওয়ার চেয়ে মরে যাওয়াই তোমাদের জন্য ভালো। জমিনের উপর তোমাদের থেকে, তোমাদের জন্য উপরের চেয়ে ভিতর ভালো। ওয়াইযা কানাত আগনিয়াউকুম সুমাহাউকুম ওয়া উমুরুকুম ওয়া উমারাউকুম খিয়ারুকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহারুল আরদি খায়রুম মিন বাতানিহা। নবীজি বলেন আর যখন তোমাদের ধনী মানুষগুলো যখন তারা দানশীল হবে, আর তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষগুলো যখন তোমাদের নেতা হবে, আর তোমরা যখন পরামর্শ করে কোনো কাজ করবে, নবীজি বলেন তখন মরে যাওয়ার চেয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকা ভালো হবে। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন এক নাম্বার হলো সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে এই কথাটা বলে পয়গম্বর শেষ করেন নাই, নবীজি আবার বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদু রিহাহা,
জান্নাতেও ঢুকবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এক নম্বরের মানুষ হলো যারা জালেম, যারা অত্যাচারী, তারা কখনো জান্নাতের ভিতরে ঢুকবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। দুই নাম্বার, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। নবীজি বলেন এমন কিছু নারী দুনিয়ার ভিতরে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরিহিত হবে, আরিয়াতুন তারপর উলঙ্গ হবে, রুউস মাইলাতুন মুমিলাতুন, তারাও নিজেরাও আকৃষ্ট হবে, মুমিলাতুন অপরকেও তাদের দিকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, যাদের মাথার উপরে উটের পিঠের উপরে যেমন কুচ থাকে, তাদের মাথার উপরে তা মাথাটা উটের পিঠের মতো দেখতে দেখা যাবে। পয়গম্বর বলেন এই নারীগুলো জাহান্নামের মধ্যে ঢুকবে, তারা কখনো জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, দুই নম্বরে হলো ওই নারী যে নারী কাপড় পরার পরে উলঙ্গ থাকে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তাফসীরের কিতাব হাদিসের ব্যাখ্যাকারীরা দুইটা ব্যাখ্যা লিখেছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুনের দুইটা ব্যাখ্যা লিখেছে। এক নম্বর ব্যাখ্যা হলো ওই নারী যেই নারীকে নিয়ামত দিয়েছে আল্লাহ পাক, হাজারো নিয়ামত দিয়েছে, তার স্বামী তাকে অনেক ধন সম্পদ অনেক কিছু দিয়েছে, তার জন্য তার কোনো প্রসাদনী, তার কোনো জিনিসের কোনো অভাব রাখে নাই, সব কিছু তাকে দিয়েছে, আল্লাহ পাকও তাকে অনেক কিছু দিয়েছে। আরিয়াতুন, এত কিছু দেওয়ার পরও সে শুকরিয়া আদায় করে না, না শুকুর। আরিয়াতুন শুকরিয়া আদায় করে না, আরিয়াতুন আন শুকরিল্লাহ, কাসিয়াতুন ফিন নিআম, নিয়ামতের মধ্যে ডুবে আছে, তারপরও তারা শুকরিয়া আদায় করে না, আল্লাহরও শুকরিয়া আদায় করে না, স্বামীরও শুকরিয়া আদায় করে না। এমন মহিলা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি 10 বছর পর্যন্ত প্রত্যেক ঈদেই 2টা করে শাড়ি দিয়েছেন, এক ঈদে যদি আপনি দিতে না পারেন, এক ঈদে কোনো কারণবশত দেন নাই, এক ঈদে না দিলে খুব বলবে, সঙ্গে সঙ্গে বলে ওঠে তোমার সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত আমার শখের কোনো জিনিস আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? নবীজি হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসার পরে নারীদেরকে ডেকে বলেছিলেন, ও নারীরা, জাহান্নামের ভিতরে আমি তোমাদেরকে অধিক হারে মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি দেখলাম, তবে এটা 2টা গুনাহের কারণে তোমরা জাহান্নামের ভিতরে বেশি যাবে। এক নাম্বার হলো তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, এক নাম্বার হলো তোমরা অভিশাপ বেশি করো। ঝগড়া বাজলেই আরেকজনকে অভিশাপ দেয়, মরস না কা, তোর সন্তানের উপরে গজব আসে না কা, তোর সংসারের উপরে গজব আসে না কা। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। নারীরা দেখবেন ঝগড়া বজলেই অভিশাপ বেশি করে, নিজের সন্তানকে পর্যন্ত অভিশাপ করে, নিজের স্বামীকেও পর্যন্ত অভিশাপ করে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? অন্য নারীর সাথে ঝগড়া বাজলে, যে বিষয় নিয়ে ঝগড়া বেজেছে এটা বাদ দিয়া ওই নারীর যতগুলো ছেলে আছে, মেয়ে আছে, সব ছেলে আর মেয়ের উপরে অভিশাপ দিতে থাকে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। পয়গম্বর বলেন, এই যে তোমরা অভিশাপ বেশি দাও, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি নিবে। আর আরেকটা কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন তাকফুরনাল আশিরা, আরেকটা কারণ হলো তোমরা স্বামীর বড় অকৃতজ্ঞ, তোমরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করো না। স্বামী যতই তোমাদেরকে যতই দিক, তারপরও তুমি বলবে এই সংসারে আসার পরে আমি এখানে কিছুই পাই নাই। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আপনি যত দিবেন, সারা বছর দিয়েছেন, একদিন না দিলে সারা বছরের সব মুহূর্তের ভিতরে মুছে যায়। এটা হলো নারীদের স্বভাব, আর এই স্বভাবের কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। তাকফুরনাল আশির, মুহাদ্দিসিনে কেরামগণ দ্বিতীয় ব্যাখ্যা লিখেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত,
এমন কিছু মহিলা দুনিয়ার ভিতর আসবে যারা কাপড় পরার পর উলঙ্গ থাকবে, যারা কাপড় পরার পর উলঙ্গ থাকবে। কেন? দুই কারণে কাপড় পরার পরও তারা উলঙ্গ থাকবে। এক নাম্বার হলো কাপড়গুলোকে তারা এত শর্ট করবে যে তাদের এত শর্ট, যার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে থাকে না, এমন শর্ট কাপড় তারা পরবে। এই জন্য কাপড় পরার পরও তারা উলঙ্গর মতো, যেন কাপড় পরেও তারা উলঙ্গ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এমন নারী আমাদের দেশে আছে না নাই যে নারীগুলো কাপড় পরার পরও তারা উলঙ্গ থাকে? জোরে বলেন না, আছে না নাই? কাপড় পরার পরও উলঙ্গ। বর্তমান তো এমন এক জামানা, আমাদের দেশে এখন পশ্চাত্যের ওই যে বলে আমরা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসছি, ওয়েস্টার্ন ড্রেস। যুবতী মেয়েগুলো শুধুমাত্র স্কিনের প্যান্ট আর টি শার্ট পরে, আমাদের দেশের ভিতরে স্কিনের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে, গেঞ্জি পরে ঘোরে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবীজি বলেছেন, যারা এমন বেহায়া আর বেলাল্লাপানা ব্যাপার যারা ঘুরবে, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। শুধু তাই না, নবীজি বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এমন শর্ট পোশাক পরে যারা ঘোরে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো শর্ট পোশাক পরার পরও যারা বাহির করে ঘোরে, এদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে। দুই নাম্বার, এমন পাতলা কাপড় পরে যে পাতলা কাপড় দিয়ে তার শরীরের সবকিছু দেখা যায়। আছে? কথা বলেন, আছে না নাই? এমন পাতলা কাপড় পরে এখন মশারির কাপড় দিয়ে জামা বানায়, মশারির কাপড়। মানুষ কতটা অসভ্য হলে এমন ড্রেস পরে, যে ড্রেস পরে বাবার সামনে যায়, ভাইয়ের সামনে যায়, ছেলের সামনে ঘোরে, কতটা অসভ্য হলে এমন ড্রেস পরে নিজের বাবার সামনে, মার সামনে, ছেলের সামনে ঘোরে, আর নিজেকে বড় আধুনিক মনে করে, মডার্ন মনে করে। আর যারা বোরকা পরে দিনদার পরহেজগার, এদেরকে বলে এরা নাকি আনসোশাল, এরা সোশ্যালিস্ট না, এরা আনসোশাল, আনকালচার, ব্যাকডেটেড। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন কথা বলার মতো আছে না? নিজেদেরকে শর্ট পোশাক পরে বড় ভদ্র আর সভ্য মনে করে। খুব ভালো করে মনে রাখবেন, শর্ট পোশাক পরলেই যদি ভদ্র হয়, সভ্য হয়, যে যত বেশি নিজেকে, নিজের দেহগুলো ওপেন করতে পারে, বাহিরে দেখাইতে পারে, নিজেকে তত ভদ্র আর সভ্য মনে করে। নিজেকে ইউরোপিয়ানদের মতো সাজাইছে, নিজেকে ভদ্র আর সভ্য মনে করে। ইউরোপিয়ানদের মতো সাজাইলে শুধু নিজের লজ্জাস্থানটাও ঢাকে না, না ঢাকার মতো এমন পোশাক পরে বের হইলেই যদি তুমি ভদ্র হও, তো কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন নারী তো ভদ্র হইতে পারবে না। কারণ তুমি তো এই 100 বছর হলো শর্ট পোশাক পরা ধরেছো। আমাদের দেশের তাম পৃথিবীর কুকুরগুলো জন্ম লগ্ন থেকেই উলঙ্গ থাকে। কথা বলেন ঠিক না? আরে উলঙ্গ হইলে যদি ভদ্রতা হয়, তাহলে কুকুরের চেয়ে ভদ্র এই পৃথিবীতে কেউ হতে পারে না। কারণ তুমি তো 100 বছর হলো ভদ্র হয়েছো, কুকুরগুলো তো জন্ম লগ্ন থেকেই উলঙ্গ থাকে, ও তোমার চেয়ে বেশি ভদ্র আর সভ্য। সম্মানিত সুধী, ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন, তারা এমন কাপড় কেন পরে? মাইলাতুন, নিজেরা কোন যুবকের প্রতি আকৃষ্ট হয়ে ক্রাশ খায়া, যুবককে অথবা জিনার প্রতি, গুনাহের প্রতি, নাফরমানের প্রতি, অসভ্যতার প্রতি, বিজাতীয় কালচারের প্রতি আকৃষ্ট হয়ে যারা এ ধরনের পোশাক পরে, মুমিনাত শুধু নিজেই গুনাহ করে না, শুধু নিজেই জাহান্নামের পথের যাত্রী হয় না, আরো হাজার শত শত যুবককে গুনাহের মধ্যে লিপ্ত করে, মুমিনাত গুনাহের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। এই একজন নারী ঘর থেকে বেপরদায় বের হওয়ার কারণে শত শত পুরুষ জাহান্নামের আগুনে জ্বলবে। একজন নারীর কারণে বাবা জাহান্নামে যাবে, ভাই
যে নারীকে, যে ভাই নারীকে এমন পোশাক পরে বের হওয়ার অনুমতি দিয়েছে, এই ভাইও জাহান্নামী। যে বাবা তার সন্তান মেয়েকে এমন পোশাক পরে ঘরের বের হওয়ার অনুমতি দিয়েছে, সেই বাবাও জাহান্নামী। যে স্বামী তার স্ত্রীকে এমন পোশাক পরে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়, সেই স্বামীও জাহান্নামী। যেই পুরুষগুলো এই নারীর সৌন্দর্য উপভোগ করে আর মনে মনে জিনার কল্পনা করে, এই পুরুষগুলোও জাহান্নামী, এই যুবকগুলোও জাহান্নামী। একজন নারী অসৎ হওয়ার কারণে শত শত না হাজার হাজার পুরুষকে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। সম্মানিত সুধী, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে ঢুকবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকবে না। এক নাম্বার, আকুল লিওয়ালিদাই, ওই যুবক, ওই ছেলে বা ওই মেয়ে, ওই সন্তান, যে সন্তান তার বাবা মাকে কষ্ট দেয়, যে সন্তান তার বাবা মাকে কষ্ট দেয়, নবীজি বলেন এই সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়াদায়ুস, নবীজি বলেন ওই মানুষ, যে মানুষটা তার অধীনস্থ নারীকে বেপরদায় ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়, তার স্ত্রীকে, তার মেয়েকে, তার বোনকে, তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় ঘর থেকে বের হওয়ার অনুমতি যেই পুরুষ দেয়, সেই পুরুষ দায়ুস, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বলেন আরেকজন হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, এরা কখনো জান্নাতে ঢুকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, একজন নারী ভালো হলে, একজন নারী দিনদার হলে সমাজ দিনদার হয়, সন্তান দিনদার হয়, পরিবার দিনদার হয়ে যায়। একটা সমাজ দিনদার হয়, সমাজ দিনদার হবে, ধীরে ধীরে একটা দেশ দিনদার হয়ে যাবে। জন্য দিনদার মানুষের জন্য দিনদার সমাজ গঠন করতে হলে, দিনদার পরিবার পাইতে হলে দিনদার নারীর প্রয়োজন। কথা বলেন ঠিক না? একজন দিনদার নারীর প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকলকে দিনদার নারী, আমাদের নারীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তান মেয়ে সন্তানদেরকে দিনদার বানানোর তৌফিক দান করেন। মেয়েরা দিনদার হলে সমাজ অটোমেটিকলি দিনদার হবে, পরিবার দিনদার হবে, সমাজ দিনদার হবে, একটা দেশ দিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। মা বোনের যারা এসেছেন, আমি মা বোনদেরকে বলবো, পর্দা ভিতরে ঢোকেন, বেপর্দায় বের হবেন না। নবীজি বলেছেন, নবীজি হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি মেরাজে গিয়া নবীজি কিছু নারীদের আযাব দেখে আসার পরে নবীজি দুনিয়াতে যখনই এই আযাবের কথা মনে পড়তো, নবীজি তখনই চিল্লায়া কাঁদতেন, চিৎকার করে করে কাঁদতেন ওই আযাবের কথা যখনই মনে পড়তো। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেছেন, নবীজির দরবারে গেছেন দেখা করার জন্য। যা দেখে নবীজি কাঁদতে আছেন, ফাতেমাও গেছেন, আলীও গেছেন, দুজনই নবীজি কাঁদতে আছেন। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন কেন কাঁদেন? বাবার কথা মনে পড়ে কাঁদেন, মার কথা মনে পড়ে কাঁদেন, না আমার মার কথা মনে পড়ে কাঁদেন, নাকি মক্কার লোকেরা আপনাকে বরদাস্ত করে নাই, কষ্ট দিয়েছে এজন্য কাঁদেন? নবীজি বললেন না মা, আমি এই জন্য কোনো কারণেই কাঁদি না। কেন কাঁদেন? বলে আমি কাঁদি, আমি মেরাজে গিয়া জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি দেখেছি, তার ভিতরে কিছু নারীকে আমি এমন কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব দিতে দেখেছি যে আযাবের কথা মনে পড়লে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। হযরতে ফাতেমা বললেন বাবা কি আযাব দেখেছেন? নবীজি বললেন মা, আমি দেখলাম জাহান্নামের ভিতরে একদল নারীকে চুলের উপরে পুরা দেহটাকে লটকায় রাখছে, ঝুলায় রাখছে, পুরা দেহটা চুলের উপরকে ঝুলায় রাখছে, বিশাল বড় দেহ, এ দেহটা চুলের উপরে ঝুলায় রাখছে, লটকায় রাখছে, তার মাথাগুলো টকবক টকবক করতেছে, পুরা দেহের ভিতরে আগুন জ্বলতেছে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতন টকবক টকবক করতে আছে। নবীজি বলেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এই নারীকে, তাকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হয়? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলা আপনার উম্মতের ওই নারী, যে নারী ঘর থেকে বের হয় মাথার উপরে কাপড় রাখে না, ঘর থেকে বের হয় মাথার উপরে কাপড় রাখে না, সেই নারীকে আল্লাহ পাক এই আযাব, এমন ভয়ঙ্কর শাস্তি দিবে।
নবীজি বলেন আরেক শ্রেণী মানুষকে নারীকে দেখলাম যাদের জিহ্বার ভিতরে বর্শি দিয়া আগুনের বর্শি লাগায়া পুরা দেহটাকে জিহ্বার উপরে লটকায় রাখে। চিন্তা করেন কি পরিমাণ কষ্ট, জিহ্বার উপরে পুরা বডিটাকে লটকায় রাখছে। নারীর চিৎকার করে করে কাঁদতে আছে, তাকেও দেখলাম তার পুরা দেহের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়তে আছে। আমি জিজ্ঞেস করলাম এই নারীকে, তাকে এত শাস্তি কেন দেওয়া হয়? জিবরিল আমিন বললেন এ হলো ওই নারী যে নারী দুনিয়াতে তার স্বামীর উপরে আওয়াজ দারাজ করে কথা বলে, স্বামীকে জঘন্য ভাষায় গালি দিত, স্বামীর উপরে ধমক দিয়ে কথা বলতো, রাগের স্বরে কথা বলতো, জোর আওয়াজে কথা বলতো, স্বামীর উপরে অশ্লীল ভাষায় কথা প্রয়োগ করত। নবীজি বলেন এই জিবরিল আমিন বলেন এই নারীদেরকে আল্লাহ পাক এই কঠিন আযাব আর শাস্তি দিতেই থাকে। এই জন্য নারীরা যারা আছে এই আযাব থেকে ভয় পান। এটা আমার কথা না, নবীজির কথা। আমি এখানে আমার নিজের বানানো একটা কথাও বলি নাই, আমি সব সহিহ হাদিস থেকে বলেছি, আল্লাহর কোরআন থেকে বলেছি, নবীজির হাদিস থেকে বলেছি। এজন্য মা বোনেরা যারা আছেন দিনদার হন, পরহেজগার হন, আল্লাহওয়ালা হন। আপনি দিনদার হবেন, আপনার পেট থেকে আল্লাহ পাক বাইজিদ বোস্তামি পয়দা করে দিবে। আবার দুনিয়াতে বাইজিদ বোস্তামি পয়দা হবে, আবার আনোয়ার শাহ কাশ্মীরি পয়দা হবে, আবার মঈনুদ্দিন চিশতি পয়দা হবে, আবার বখতিয়ার, আবার হযরতে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্ম হবে, আবারও আল্লাহ ওয়ালাদের জন্ম হবে। দিনদার পরহেজগার দিয়া পুরা দেশ আবার ভরে যাবে। আর এর জন্য আপনি মা, আপনাকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের মেহমান বানায়। আল্লাহ পাক আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করেন, কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।